আমার ভাইয়ের রক্ত যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তাদের সবার বিচার আওতায় আনতে হবে 24 ঘন্টার মধ্যে। প্রশাসনের ব্যর্থতায় আমাদের ক্যাম্পাসের আমরা পুরোটাই অনিরাপদ বোধ করতেছি। আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত করে প্রশাসন কি করে বিচার কি করে আমার ভাইয়ের রক্ত করে আমার ভাইয়ের রক্ত করে সবার এই যে নিরপেক্ষভাবে যারা আজকালকে আন্দোলন করেছে সবার বিচার হবে এবং এই যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তাদের সবার বিচার আওতায় আনতে হবে 24 ঘন্টার মধ্যে। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, আমরা যখন আন্দোলন এখানে গিয়েছিলাম প্রথমে কিন্তু স্বাভাবিকভাবে ছিল, আন্দোলনটা স্বাভাবিকই ছিল, কিন্তু একটা পর্যায়ে আমরা দেখছিলাম যে গ্রামবাসী আমাদের উপর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আমাদের ভাইদের উপর এলোপাতারি মসজিদের মাইকে হচ্ছে এলোপাতারিভাবে তারা ওই যে প্রচার করে আমাদের ভাইদের উপর অসংখ্য ভাইদের উপর তারা হামলা চালায়। যখন আমরা আমাদের ভাইদের উপর হামলা চালাই আমাদের অসংখ্য ভাই 60+ ভাই আমাদের আহত হয়, তখন খুবই গুরুতর অবস্থা 3-4 জন আছে। তো আমরা আমাদের ভাইয়ের খোঁজখবর নিচ্ছি এবং আমরা চাই আমাদের এই সকল শিক্ষার্থী যারা আহত হয়েছে তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে আমাদের সব প্রশাসনের, এবং জোবরাবাইয়ের সাথে স্থায়ীভাবে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড তাদের অবহেলা থেকে নিরাপত্তার জায়গা থেকে আমরা বলতে পারি তাদের যে নিরাপত্তার যে একটা স্টুডেন্ট দেখতে পাচ্ছি কালকে ঘটনায় আমরা কিন্তু অনেকটা দেখতে পাচ্ছি নিরাপত্তা পুলিশের কোনো তৎপরতাই সেখানে ছিল না, সেই সাথে বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তার একটা বাহিনী ছিল তাদেরও কোনো তৎপরতা সেখানে ছিল না। এভাবে প্রশাসনের ব্যর্থতায় আমাদের ক্যাম্পাসের আমরা পুরোটাই অনিরাপদ বোধ করতেছি। ক্যাম্পাসের মধ্যে ছাত্ররা পড়াশোনার জন্য এসেছে, আমরা তো এভাবে কোনো আন্দোলন করতে আসিনি, কিন্তু আমরা যদি ক্যাম্পাসে অনিরাপদ থাকি তাহলে কিভাবে আমরা পড়াশোনা করব? আচ্ছা, সংঘর্ষের আগে হচ্ছে আমাদের এই যে এই ভার্সিটি মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে স্থানীয়দের এই মারামারি বা এই সংঘর্ষের ব্যাপারটা এটা আজ বা কালের ঘটনাটা, এটা অনেক দিন আগের ঘটনা। তো তার জন্য সবাই বিভিন্ন সমাধান চাচ্ছে, তারা এটার প্রশাসনের উচিত এর স্থায়ী কোনো সমাধানে যাওয়া। তো আমাদের প্রথমত চিন্তা করা দরকার যে কী কারণে তাদের সাথে আমাদের বারবার সংঘর্ষগুলো হচ্ছে। অবশ্যই নির্দিষ্ট কোনো কারণ আছে, তার কারণে আমাদের সংঘর্ষ হচ্ছে। তাদের আমরা স্থানীয়দের উপর বিভিন্নভাবে নির্ভরশীল, তো আমাদের প্রশাসনের উচিত স্থানীয়দের উপর আমাদের নির্ভরশীলতাগুলো কমানো। যেমন কিভাবে আমাদের হলের পর্যাপ্ত সংকট, এই হলের সংকটের কারণে আমাদের তাদের কটেজ তাদের বাসায় থাকতে হয়। এই সংকটটা প্রথমত যেমন গতকালের ঘটনা নিঃসন্দেহে আবাসনকে কেন্দ্র করেই গতকালের ঘটনা সংঘটিত হয়েছে। তো তার জন্য আমাদের স্থায়ী সমাধান দরকার, হল হলেই আসলে তাদের প্রতি তারপর বিভিন্নভাবে আরেকটা ভালো সমস্যা হচ্ছে তাদের এই পরিবহন ব্যবস্থায় সিএনজি অটোরিকশা সবগুলাই স্থানীয়রা চালায়। বিভিন্ন সময় ভাড়া নিয়ে আমাদের ক্যাম্পাসের ছাত্রদের সাথে তাদের ঝামেলা হয়, সেই ক্ষেত্রে আমাদের ভাড়ার নির্দিষ্ট পরিমাণ দেওয়া থাকার পরেও তাদের সাথে আমাদের ঝামেলা হয়। সেই ক্ষেত্রে কী করা উচিত? প্রশাসন অবশ্যই আমাদের কি দিতে পারে, চক্রাকার বাস দিতে পারে। ক্যাম্পাসে অনেক বাস টিচারদের জন্য, স্টাফদের জন্য, এই আমাদের টিচার স্টাফদের সংখ্যা থেকে বহুগুণ হচ্ছে আমরা স্টুডেন্টের সংখ্যা, তারপরেও আমাদের কোনো একটা বাস নেই। নিঃসন্দেহে আমাদের পরিবহন, আমাদের আবাসন ক্ষেত্রে যদি আমাদের প্রশাসন যৌক্তিক এবং স্থায়ী কোনো সমাধান দেয়, তাতেই আমাদের এই যে এই সমস্যা নিরসন হবে ইনশাল্লাহ।